আমরা এখন ভূপৃষ্ঠ থেকে ৬,০০০ ফিট উপরে আছি। এখান থেকে পুরো ভিউটা দেখতে অস্থির লাগতেছে। আর আমরা যেটাতে উঠেছি এটাকে বলে হচ্ছে কেবল কার। যদিও এটা আমার জীবনের দ্বিতীয়বার চড়া। এটা হচ্ছে ভিতরের পরিবেশগুলো আসলেই অনেক সুন্দর, যা আমি পুরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো একটু পর। সাথেই থাকুন। এই দিক থেকে সুন্দরভাবে মেঘ এবং পাহাড়ের একটা দৃশ্য পাওয়া যাচ্ছিল, একটা ভিউ পাওয়া যাচ্ছিল। এখন আমরা যাচ্ছি পিকনিকে। আমাদের গাড়ি ওয়েট করতেছে। কি হলো, চলে। হ্যাঁ, সামনে কে গেছে? সামনে বাপরে, হালুয়া রেডি। আমার স্টাইলই আলাদা। হ্যাঁ, মামু 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 ওখানে কে? সামনে থাকবে মুরব্বী মানুষ। সামনে বেলা যায়। ও সবাই না হাত লেরা সম্বর্ধনা। তাই হলো, এত দূর হাত লেরা না সম্বর্ধনা জানাবে না। আলহামদুলিল্লাহ, এখন বাজে রাতের মালয়েশিয়াতে ৫টা, ভোর ৫টা। তো আমরা এখন যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য হচ্ছে গ্যান্তিং হাইল্যান্ড, কেএলসিসি এবং বাতু কেভ। তো আপনারা পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো বিলাল ভাই, ঠান্ডা লাগে? আমাদের ৩ থেকে ৩.৫ ঘন্টা জার্নি করতে হবে। ইতিমধ্যে আমরা প্রায় ১ ঘন্টা জার্নি করে ফেলেছি। তো দেখতে দেখতে আমরা ২ ঘন্টা জার্নি শেষ করলাম। যদিও এই রাস্তাটা অনেক দূরের রাস্তা, আমাদের এখান থেকে প্রায় ৩ ঘন্টা প্লাস লাগবে সময়। তো প্রায় এখন সকাল ৭টা বাজতেছে। তো আমরা সামনে একটা পেট্রোল পাম্পে গিয়ে আমরা একটু ব্রেক নিলাম, একটু ফ্রেশ হওয়া লাগবে যেহেতু দূরের রাস্তা। চারিদিকে দেখতে পাচ্ছেন প্রায় সকাল হয়ে আসছে। আমরা ড্রাইভারকে বলে গাড়িটা একটা পেট্রোল পাম্পে ব্রেক করালাম, যাতে এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে নিতে পারি। আমাদের চোখে অনেকটা ঘুম ধরতেছিল, যদিও আমরা রাতের গাড়ি দুটা বলে মানুষ ঘুমায় যাচ্ছে, পিকনিকে রওনা দিয়েছি। তো আমরা ফ্রেশ হয়ে আবারও গাড়িতে উঠলাম। আমাদের এখনো ১ থেকে ১.৫ ঘন্টার মতো সময় লাগবে আমাদের ঠিকানায় পৌঁছতে। আমরা কিন্তু ৩টা জায়গায় ঘুরবো। প্রথমে আমরা যাব গ্যান্তিং হাইল্যান্ড। ভুট্টা ভাজা, মিষ্টি দেওয়া আছে সাথে। ১৮ রিঙ্গিত, বাংলাদেশে প্রায় ৪০০ টাকা। হ্যালো গাইস, আমরা ভর্তা খাই। হ্যাঁ, পপকর্ন ঘুম কাটাতে ভালো, মানে চোখের ঘুমটা কাটা যাবে নি, জার্নিটা এনজয় করা যাবে নি। ভালো ধরেন দাদা। আছো তো দেখতে দেখতে বাইরের সবকিছু কিন্তু এখন দৃশ্যমান হয়ে গেছে। দেখেন আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পেয়ে উপরের দিকে উঠছি। আমরা কিন্তু প্রায় ভূপৃষ্ঠ থেকে ৬,০০০ ফিট উপরে উঠতে হবে আমাদের, যেখানে আমাদের কেবল কারে উঠতে হবে। তাছাড়া অন্য কোনো রাস্তা নেই, একটাই মাধ্যম, সেটা হচ্ছে হাইল্যান্ড। দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড়, আর ওইদিকে কেবল কার চলতেছে দেখেন। তো এখন আমরা যাব টিকিট কাটতে, যেহেতু আমাদেরকে কেবল কারে চড়তে হবে, যার জন্য কিন্তু টিকিট প্রয়োজন। আর এখানকার টিকিট কাটার সময় সিস্টেম হচ্ছে ব্যাংক কার্ডের মাধ্যমে টিকিট কাটতে হবে, নগদ কোনো ক্যাশ দিয়ে টিকিট কাটা যাবে না। তো আমরা টিকিট কাউন্টার এখান থেকে সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম বাইরে।
দেখেন আমরা এখন কেবল কারে উঠবো, ওই যে ঘুরতেছে। যদিও আজকে একটু ভিড় কম, না হলে এগুলো সবগুলো মানুষে ভরা থাকতো। ভিড় নাই, আমাদের গুড লাক বলতে পারেন। অবশেষে আমরা টিকিট কেটে কেবল কারে উঠে পড়বো। একটু পরে এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলোতে আমরা উঠে পড়বো, এবং এগুলো কিন্তু প্রায় মেঘ ছুঁই ছুঁই অবস্থা এতটা উঁচু উপরে উঠবে, এবং সেখান থেকে পাহাড়টা সবকিছু দেখা যায়, নিচের রাস্তা। আলহামদুলিল্লাহ আমরা কেবল কারে উঠে পড়লাম। না না পয়সা লিখবে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আবারও চলে আসলাম। এই যে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেট পায় না, নেট পায় না। এই যে চলে আসলাম, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। 3.8 কিলোমিটার বলে দিচ্ছে, তাহলে বোঝো 8 কিলোমিটার 3.8 কিলোমিটার, মোটামুটি 4 কিলোমিটার, 4 কিলোমিটার। উঠো না, উঠো না। এই যে আমরা গ্যান্টিং হাইল্যান্ড চলে আসলাম। আসার সময় সমস্যা নেই, দেখলাম মোবাইল আজকে চললাম ওর জানা না গায় নাম লাগবে না। হ্যাঁ জঙ্গলের মধ্যে ফেসবুকে কান তালি লাগানো উপরে উঠলে দেখিয়া নাই যে যেটাই বাবা দড়িগুলো শক্ত আছে। আলহামদুলিল্লাহ দেখেন আমরা কত উপরে উঠছি। মাশাআল্লাহ আমরা গ্যান্টিং হাইল্যান্ড, এটা হচ্ছে মালয়েশিয়া। যাওয়ার কেয়ারগুলা ওয়াও 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 বাইরে দেখো ঘোরা ঘোরা আল্লাহর নাম লা। ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠতেছি, আর নিচের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর উপরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটার সাথেই থাকুন। এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়া পাহাং রাজ্যের গ্যান্টিং হাইল্যান্ড। গ্যান্টিং হাইল্যান্ড বললে এটা পুরা মালয়েশিয়া থেকে সবাই চেনে। আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায়, আমি আগেও বলেছি, প্রায় 6,500 ফিট উপরে, যার জন্য এখানে ভ্রমণ করতে কিন্তু প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে ভ্রমণের উদ্দেশ্যে, দেশি বিদেশি পর্যটক। এবং এখান থেকে আসলে মেঘের খুব কাছাকাছি থাকা যায়, এবং এখানে এমনও কিছু বিল্ডিং তৈরি হয়েছে যেগুলো মেঘ ছুঁই ছুঁই বা মেঘেরও উপরে, এমন কিছু বিল্ডিং আমরা দেখতে পেয়েছি এখানে। না না কায়ুর কায়ু ও মাই গড এই যে গ্যান্টিং হাইল্যান্ড উপরে তাকাস না আল্লাহ এই মেঘের মধ্যে আছে যা আর ওই যে মেঘ আর উপরে ভাই আর এই যে ইয়া রাইড হচ্ছে, ওই যে রাইড হচ্ছে। আগের মতো ঠান্ডা নেই, ঠান্ডা নাই, হয় রোদও আছে। আমারও আসার বৃষ্টি আগের মতো এসি আছে পুরো পুরো আর ওর পিছনে দেখো খালি ধোঁয়া। উঁচাতেন যে বহুত উঁচাতেন বো দেখেন এই যে গ্যান্টিং হাইল্যান্ড, মেঘ দেখো মেঘ ওই যে মেঘ। এলে বিল্ডিং আনারা কি করে এত শিয়া থাকে না আমাদের কিছু দেখি নিচে তাকান যায় এখন নিচে এই নিচে তাকাস না না কত ধর এত বড় মোটা রশি দিছি তাও দেখেন, এটা গ্যান্টিং হাইল্যান্ড। রাইট করলে মুতা বাড়াবে বলে যাবো তো, যাবো ওরে বাবরে, তাহলে হবে না। কি কত স্পিডে যাচ্ছে খুলা বুঝলে আমরা নামে পড়লাম, এখন আমরা যাব ভিতরে। চলেন। গ্যান্টিং হাইল্যান্ড
কোন দিকে যাবেন? হ্যাঁ নিচে যাই। এই যে ব্যাংক, ব্যাংক আছে। এটার এরিয়া আসলে এতটাই বড় যে এখানে একদিনে ঘুরে শেষ করার মতো কোনো অবস্থা না। যেখানেই যাই শুধু ভালো লাগতেছে। আসলেই অনেক সুন্দর এই জায়গাটা। দেখেন ভূপৃষ্ঠ থেকে এত উঁচুতে, সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে হওয়ার পরেও তারা এই জায়গাগুলোকে কি সুন্দরভাবে তৈরি করেছে, পর্যটক খাত হিসেবে ব্যবহার করতেছে। এখানে অনেক কিছু হয়। যারা মালয়েশিয়াতে আছেন তারা চেষ্টা করবেন এই জায়গাগুলো ঘোরার, মন ভালো থাকবে। এবং আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতামতের উপরে এই ভিডিও তৈরি করার। অনেকদিন পর আবার ঘুরতে আসলাম গেন্টিং হাইল্যান্ড। যদিও এর আগে একবার আসা হয়েছে, কিন্তু তাড়াহুড়োর কারণে পুরোটা ঘুরে দেখা হয়নি, যার কারণে আবারও গেন্টিং হাইল্যান্ড চলে আসলাম। দেখতে পাচ্ছেন ভিতরে, এই বিল্ডিংটার ভিতরে এতই সুন্দর লাইটিং, কিন্তু আজকে কেন জানি সব রাইড বন্ধ, এখনো চালু হয়নি। ওই যে দেখেন নৌকা আসতেছে, নৌকার মতো কিছু একটা। এগুলোতে উঠলে পুরো গেন্টিং হাইল্যান্ড, মানে এর ভিতরে যত আকর্ষণীয় জিনিসগুলো আছে বা জায়গাগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবে। এটা সেইভাবে লাইন করা আছে। তো এগুলো হচ্ছে রাইড, এগুলোতে উঠতে হলে টিকিট কেটে কেটে উঠতে হবে। আর এখনও টিকিট কাউন্টারগুলো চালু হয়নি, আমরা একটু আগেই চলে এসেছি, যার জন্য কিন্তু কোনো ভিড়ও নেই এখানে। গাইস আসলে ভিতরে এত সুন্দর কারুকাজ দেখে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা, খুবই ভালো লাগতেছে। আমরা আরো ঘুরবো, পুরো ভিডিওটা দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসলে এখনো লোকজন আসেনি, এটা এখন শুরু হচ্ছে, যার জন্য কোনো লোক নেই, ফ্রি ফ্রি ঘুরতেছে দেখেন। আমাদের গ্রুপ, আমরা 14 জনের একটা গ্রুপ ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা গাড়ি রিজার্ভ করে ঘুরে আসছি এখান থেকে। তো ভিতরে কিছু আর্টিফিশিয়াল গাছ ছিল, বেশ মোটা, সাথে এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে যা দেখতে আসলে অসাধারণ লাগতেছিল। দেখি আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এগুলোর সৌন্দর্য ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে এগুলোর সৌন্দর্যগুলো খুবই মনোমুগ্ধকর। ভালো কিছু দেখার জন্য একটু অপেক্ষা করা লাগে, আপনারা অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরেন। দেখেন খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। ওই যে একটা নদী, না এত বড় বড় বিল্ডিং, আবার সেগুলোর ওয়ালগুলোতে পুরোটাই ডিসপ্লে করে রাখছে। দেখেন সব সময় এখানে কোনো না কোনো অ্যাড বা ভিডিও চলতেছে, সব সময় 24 ঘন্টায়, যার কারণে ভিতরের লাইটগুলো খুবই সুন্দর লাগতেছিল। এবং আমরা একটু যাওয়ার পরই কিন্তু মানুষের আনাগোনা একটু বেড়ে যাচ্ছিল, সময় যত ঘোরাচ্ছিল ততটাই বেড়ে যাচ্ছিল। তো আমরা ঘুরতে ঘুরতে একটা সাইডে চলে আসলাম, যেখান থেকে আমরা বাইরের দৃশ্যগুলো দেখতেছি। উপর দিয়ে কিন্তু কেবল কার চলতেছে, একটু আগে আমরা কিন্তু ওগুলো দিয়ে আসলাম, আবার ওগুলো দিয়েই চলে যাব। এখান থেকে যাওয়া আসার করার একটাই রাস্তা, সেটা হচ্ছে কেবল কার, দ্বিতীয় কোনো ওয়ে নাই। তো আমরা সেখানে ঘোরাফেরা শেষ করে রওনা দিলাম। এখান থেকে আমাদেরকে ফিরতে হবে
কারণ আমরা একদিনের মধ্যে 3টা প্ল্যান করছি। এখান থেকে আমরা এখন যাব বাতু কেভ, তারপর যাব আমরা কেএলসিসি, মালয়েশিয়ার টুইন টাওয়ার, যেটা পেট্রোনাস টুইন টাওয়ার। তো সব জায়গায় যেহেতু ঘুরতে হবে, তাই আমরা বেশি সময় এক জায়গায় না কাটিয়ে আরও সব জায়গাতে ঘুরবো। তো তাই আমরা ওইখান থেকে রওনা দিলাম। এটাই হচ্ছে আসলে সেই গেন্তিং হাইল্যান্ড। দেখতে পাচ্ছেন এটার এরিয়াটা কত বড়। আসলে একদিনে কিভাবে ঘুরে শেষ করা যায় বলেন? যতটুকু পারলাম ঘুরলাম, আলহামদুলিল্লাহ। তারপরে ভালো লাগলো। মাত্র 18 রিঙ্গিত এটা টিকিট, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকার একটু উপরে হবে। 400 টাকার বিনিময়ে কিন্তু এত সুন্দর একটা জায়গাতে ঘোরা, প্লাস এই যে কেবল কারের যে একটা অনুভূতি বা একটা জার্নি এনজয়, এটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার। মাত্র 400 টাকার বিনিময়ে এত উঁচুতে যাওয়া, এবং ওয়েদারটা যদি একটু নর্মাল থাকতো তাহলে দেখতে পেতেন আমাদের কাছে কিন্তু মেঘও থাকতো। এটা এক প্রকার মেঘের ভিতর দিয়ে যাওয়া আসা করে, যেহেতু এটা অনেক উঁচুতে। বাই বাই গেন্তিং হাইল্যান্ড, আবার দেখা হবে। তো আমরা কেবল কার থেকে নেমে আমরা রওনা দিলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। আর এখন আমাদের যাত্রা হচ্ছে কেএলসিসি এবং বাতু কেভ। তো বাতু কেভ এবং কেএলসিসিতে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তবে ভিডিওটা বেশি বড় হওয়ার কারণে আমাকে 2 পার্ট করতে হচ্ছে। এটার দ্বিতীয় পার্টে আমি বাতু কেভ এবং মালয়েশিয়ার কেএলসিসির টাওয়ার আপনাদেরকে ঘুরে দেখাবো, আশেপাশে যা যাবতীয় সবকিছু। তো এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর অবশ্যই আপনারা পার্ট 2 দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তা না হলে কিন্তু পার্ট 2 মিস করতে পারেন, যেখানে অনেক আকর্ষণীয় জায়গা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, এমনকি কেএলসিসির ভিতরেও।